রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজশাহী সেনানিবাসে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। পুলিশ বাহিনীর কার্যক্রম স্বাভাবিক হলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী সেনানিবাসে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সরকারকে সর্বতোভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে জানিয়ে তিনি বলেন, পুলিশ সম্পূর্ণভাবে কাজ শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাল্লাহ সেনানিবাসে ফেরত যাব। সেনাপ্রধান বলেন, দেশের ২০ জেলায় ৩০টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলোর একটিও কাম্য নয়। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। ২০টা জেলায় মোট ৩০টা এরকম মাইনরিটি রিলেটেড অরাজকতা হয়েছে। সেটা অবশ্যই একটাও কাম্য না, একটা হওয়াও কোনো কাম্য না আমাদের কাছে। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। রাজশাহী বিভাগের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, সংখ্যালঘু ইস্যুতে এ অঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই মিলে কাজ করলে এমন সুন্দর পরিবেশ বজায় থাকবে। এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে, দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি। এখানে এই ৮টা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে, এটা বজায় রাখতে হবে। আফরিন পপি, মোহনা সংবাদ।